নমস্কার বন্ধুরা, আপনার সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে এখন কি পিএসইউ স্টক কেনার সঠিক সময়? কারণ গত ২ সপ্তাহ আগে আমি কয়েকটা ডিফেন্স স্টক দিয়েছিলাম, সেগুলো খুব ভালো পারফর্ম করেছে। যারা ভিডিওটি দেখেছেন তাদের উপকার হয়েছে, যারা দেখেননি তারা এই ভিডিওটা দেখবেন। কারণ কি ডিফেন্স স্টক অনেকটা উপরে চলে গেছে, ফার্দার কারেকশন না আসা অবধি ডিফেন্স স্টকে এই মুহূর্তে এন্ট্রি নেওয়াটা ঠিক নয়। তবে ডিফেন্স স্টকের উপরেও আমি আরেকটা ভিডিও পরবর্তী দিন নিয়ে আসবো। এই মুহূর্তে আমরা যেটা ফলো করতে পারছি যে মার্কেটে পিএসইউ স্টক, কিছু কিছু স্টক যেগুলো অনেক দিন ধরে কারেকশন নিচ্ছিল, সেগুলো ২০০ দিনের যে মুভিং অ্যাভারেজ সেটাকে ব্রেকআউট দিচ্ছে। তো এটা একটা ভালো টাইম হতে পারে সেই সব স্টকের ভেতরে এন্ট্রি নেওয়ার জন্য। ভিডিওটি স্টার্ট করি, ভালো লাগলে লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। এবার বন্ধুরা আমরা দেখে নেব কয়েকটি শেয়ার যেগুলোকে আমি বেছে রেখেছি, যেগুলো পার্টিকুলারলি ২০০ দিনে মুভিং অ্যাভারেজকে ক্রস করছে এবং এদের পি রেশিও খুব ভালো জায়গায় রয়েছে। প্রত্যেকটা কোম্পানি প্রফিটেবল, কোনো কোম্পানি লসে নেই। যেহেতু এগুলো পিএসইউ কোম্পানি, গভর্নমেন্টে খুব বেশি স্টেক থাকে, সেই জন্য এগুলোতে আদার্স ফান্ডামেন্টালসের দিকে বেশি নজর না দিয়ে শুধুমাত্র যদি প্রাইস অ্যাকশনের দিকে নজর দেওয়া যায়, তাহলে আমরা খুব শর্ট টাইমে 10-15% বাড়াতে পারি। সেই জন্য আমি যে কটা শেয়ার নিয়ে এসেছি, সেই সব কটা শেয়ার একটা জিনিস কমন, যে এরা একটা ব্রেকআউটের প্যাটার্ন দিচ্ছে। তো সেই অনুযায়ী এই ভিডিওটিকে দেখবে। এখানে ফান্ডামেন্টালি খুব একটা বেশি আলোচনা হবে না, এখানে শুধুমাত্র প্রাইস সেকশন এবং পিই রেশিও নিয়েই আলোচনা হবে। সবার প্রথমে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন, বিশাল বড় হিউজ একটা কোম্পানি, প্রায় 1,84,000 কোটি টাকার কোম্পানি। স্টক পি এখন ভালো পজিশনে রয়েছে 28.4, যেটা আগের থেকে অনেক কম। এখন প্রাইস 141 টাকাতে রয়েছে। এটা হাই কত গেছিলো? 229 টাকাতে গেছিলো। তার মানে মোটামুটি একটা 50-55% রেঞ্জের ভিতরে আমরা পাচ্ছি। লোয়েস্ট কত গেছিলো? 108 টাকা লোয়েস্ট গেছিলো। তো তোমরা স্টপ লস হিসাবে 110-108 টাকা অবধি রাখতে পারো, যদিও বা এই মুহূর্তে সেরকম কোনো ট্রেন্ড নেই যেটা এত বেশি কারেকশানে যাবে আর কি। এর চার্টের দিকে চলে যাবো। দেখো, বিগত 6-7 মাস ধরে এইসব কোম্পানিগুলো একদম বেয়ারিশ ট্রেন্ডে ছিল। ঠিক আছে, একদম বেয়ারিশ ট্রেন্ডে ছিল। বারবার আপার রেজিস্ট্যান্সকে ক্রস করার চেষ্টা করেছে, পারেনি। এসব পজিশন থেকে বারবার ফিরে গেছে, এখান থেকেও ফিরে গেছে। কিন্তু তারপরে এরা 200 দিনের যে মুভিং অ্যাভারেজ, এই যে মুভিং অ্যাভারেজটা দেখতে পাচ্ছ, এই মুভিং অ্যাভারেজটাকে এখানে ক্রস করছে। তার মানে এটা একটা ক্রস ওভার পয়েন্ট ক্রিয়েট হচ্ছে, যেটা ফার্দার একটা ছোট থেকে বড় বুল রান জেনারেট করতে পারে। তো এটা একটা খুবই ক্রুশিয়াল পয়েন্ট স্টকটিকে কনসিডার করার জন্য। নেক্সট হচ্ছে ইরকন। এটি একটি রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানি, বিভিন্ন সময় বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করে থাকে। এর যদি তোমরা পিই রেশিও দেখো, তাহলে দেখো 24.3, যেটা খুবই কম, 20-র কাছাকাছি রয়েছে। সাধারণত 20-র নিচে হলে ভালো হয়, কিন্তু সবসময় 20-র নিচে আসে না। কয়েকদিন আগে ছিল, কিন্তু তখন একটা বেয়ারিশ ট্রেন্ডে ছিল। সেই জন্য একটা প্রাইস সেকশন এবং পিই রেশিওর কম্বিনেশনেই আমরা স্টককে বাই করি। শুধুমাত্র যে কম থাকলে আমরা বাই করবো সেটা নয়, ভালো মোমেন্টাম হবে তবেই তো বাই করবো, নাহলে তো প্রফিটই হবে না। এবার যদি এর প্রাইস অ্যাকশন দেখো, আগেরটার মতন সেম, এই যে কারেকশন চলছিল, এবার এখান থেকে দেখো একটা ব্রেকআউটের মতন আসছে, যেটা 200 দিনের মুভিং অ্যাভারেজকে ক্রস করে দিয়েছে। তো এই 200 ডেজ মুভিং অ্যাভারেজে উপরে আমি বেস করে এগুলোকে বেছেছি, কারণ এটা একটা ভালো পয়েন্ট। এই মুভিং অ্যাভারেজ যখন ক্রস হবে, একটু উপরে যাবে, তারপরে আবার কিন্তু এই কারেকশান নেবে। এই পজিশনটা হচ্ছে, এখান থেকে যখন বাউন্স নেবে, এই পজিশনটা হচ্ছে বাই করার। আমি আরেকবার বলে দিই, এটা ক্রস হলো 200 দিনের মুভিং অ্যাভারেজ, একবার কারেকশান নেবে, বাউন্স করবে, এখান থেকে করবে, নাহলে এখান থেকে করবে, যে কোনো একটা পজিশন থেকে বাউন্স করবে। এরকম পজিশনে এন্ট্রি নেওয়াটা সব থেকে পারফেক্ট এন্ট্রি হবে, কারণ এখান থেকে একটা ছোটো কিংবা বড় বুল রান এটা অবশ্যই দেবে। নেক্সট কোম্পানিতে চলে যাব, ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি, অনেকে ইরেডা বলে ডাকে। এবার দেখো, এর স্টক পি হচ্ছে 27.6%, 30-এর নিচে রয়েছে। এবং এর যদি এখন আমরা চার্টের দিকে যাই, এই এখনও 200 দিনের মুভিং অ্যাভারেজ ক্রস করেনি, কিন্তু দেখো মোমেন্টামটা 200 দিনের মুভিং অ্যাভারেজ ক্রসের দিকে। তো এটাকে যদি আমরা ওয়াচ লিস্টে অ্যাড করে দিই এবং যদি এটা দেখতে থাকি, তাহলে পরে আমরা সঠিক সময় এটিতে ইনভেস্টমেন্ট করতে পারবো। নেক্সট যে শেয়ারটির কথা বলবো সেটি হচ্ছে গেল ইন্ডিয়া। দেখো, সবাই এগুলো নাম শুনেছো, পিএসইউ কোম্পানি, অনেক বড় বড় কোম্পানি, 1,25,000 কোটি টাকা তো এর মার্কেট ক্যাপিটাল। যদি স্টক পির কথা বলে দেখো, 11.8, 11.8 খুবই কম, কিন্তু তার আরওসি কিন্তু ভালো। এরকম না যে খারাপ না, এরকম না যে খুবই খারাপ, তা না। আরওসি ভালো রয়েছে, সব কিছু ঠিক রয়েছে, কিন্তু কী হয়েছিল, ওভার ভ্যালুয়েশনের জন্য এগুলো কারেকশান নিয়ে নিয়েছিল। যদি এর চার্টের দিকে একবার যাই, দেখো এই যে এখান থেকে ফল করেছে, 200 দিনের মুভিং অ্যাভারেজ আমি যেরকম বললাম একটু আগে, ক্রস করেছে, সাপোর্ট নিয়েছে, আবার সাস্টেন করেনি, আবার দেখো 50 দিনের মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিয়ে আবার 200 দিনের উপরে যাচ্ছে। তার মানে এবার এর সাপোর্টটাকে টেস্ট করে নিয়েছে, এর সাপোর্ট টেস্টেড। এবার এখান থেকে একটা পজিটিভ মোমেন্টাম দিতে পারে। আর যদি এখানে ফার্দার কারেকশনও আসে, ঘাবড়ানো কিছু নেই, কারণ
এর নিচে 50 ডেজ মুভিং অ্যাভারেজ একটা চলতে থাকবে এবং তারপরে কোম্পানির যেরকম যেরকম প্রাইস অ্যাকশন হবে সেরকম লোয়ার রেঞ্জে সাপোর্ট আমাদের রয়েই যাচ্ছে, যেমন 170 একটা সাপোর্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। তো সেখান থেকে অবশ্যই বাউন্স ব্যাক করবে। অলরেডি এগুলো খুব বেশি পরিমাণে কনসলিডেটেড হয়ে গেছে এবং রিসেন্টলি বিভিন্ন ফরেন ইনভেস্টার এবং ডোমেস্টিক ইনভেস্টার যারা ইন্ডিয়াকে নতুনভাবে দেখছে যে হ্যাঁ অলরেডি কারেক্টেড হয়ে গেছে, এবার ইন্ডিয়াতে আবার আসা যায়, তারা কিন্তু এইসব স্টকে বেশি পরিমাণে এন্ট্রি নেবে ধীরে ধীরে। এখনই এন্ট্রি নিতে গেলে এরকম সময় এন্ট্রি নিতে হয়, কারণ যখন একবার ভাগা শুরু হয়ে যাবে, উপরের দিকে যাওয়া শুরু হয়ে যাবে, তখন এন্ট্রি নিলে টু লেট হয়ে যায়। যখন স্টকের সম্বন্ধে কেউ কথা বলে না তখন সেসব স্টকগুলোতে ঢুকতে লাগে, সবাই যখন কথা বলে তার মানে ইট ইজ টু লেট। পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া দেখো খুবই রেনাউন্ড কোম্পানি, প্রায় 3 লাখ কোটি টাকার উপর এর মার্কেট ক্যাপিটাল রয়েছে। যদি পি দেখি 18.2 ভালো পজিশনে রয়েছে, বাদ বাকি মোটামুটি সব ফান্ডামেন্টালি ভালো রয়েছে। তবে একটা জিনিস বারবার বলছি, এইসব কোম্পানি কিন্তু লোন থাকে, ভয় পেলে চলবে না। সরকারি কোম্পানি, সরকার এগুলোকে সাপোর্ট দিয়ে দেবে। কী করে সাপোর্ট দেবে কেউ যদি বলতে পারো, যদি সাপোর্ট কী করে দেবে? সাপোর্ট এভাবে দেবে, কোম্পানির ভেতরে যদি টাকার কমতি হয় এদেরকে বন্ড ইস্যু করতে দেবে, টাকা তুলতে দেবে, কোনো প্রকার অসুবিধা নেই। ব্যাংকের থেকে এরা ডাইরেক্ট যাবে না, এটা বন্ড ইস্যু করে নিজের পয়সা উঠিয়ে নেবে। এই যে এক্সট্রা একটা পাওয়ার থাকে, আর সরকারি বন্ড যখন ইস্যু হয় লোকে দেদারসে কেনে, ঠিক আছে, সেদিক থেকে একটা সাপোর্ট আমরা পেয়ে যাই। দেখো এটারও যদি প্রাইস অ্যাকশন দেখি, এরকম কারেকশন গেছে 200 দিনের উপরে কিন্তু ব্রেকআউট দিয়েছে, এই জায়গাটা কিন্তু 200 দিনের উপরে ব্রেকআউট দিয়েছে, তারপরে এই যে সাপোর্ট নিয়ে আবার উপরের দিকে যাচ্ছে, তার মানে এটাও একটা টেস্টেড সাপোর্টকে টেস্ট করে ফেলেছে, এবার আবার উপরের দিকে যাচ্ছে। নেক্সট আমরা যে কোম্পানি দেখব সেটি হচ্ছে ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড। এটি আমার পছন্দের একটা কোম্পানি, মাঝে মাঝেই আমি এটাতে ইনভেস্ট করি। তো যাই হোক, তোমরা ইনভেস্ট করার আগে নিজের অ্যানালিসিস অবশ্যই করবে। পিই দেখো 26 রয়েছে, আমি যে কটা পিই বলছি সবকটাই 30-এর নিচে, হয়তো একটা দুটো উপরে যেতে পারে, কিন্তু তবুও আমি চেষ্টা করেছি পিইগুলো কম রাখার জন্য, কারণ এই মুহূর্তে যে পারচেস আমরা করব সেটা হবে একদম জাস্টিফাইড এবং ন্যায্য মূল্যে এবং কম মূল্যে পারচেস, এবং এগুলোতে আমরা লং টাইম হোল্ড করব, মানে 6 থেকে 8 মাস যদি আমরা শর্ট রেঞ্জে হোল্ড করি কিংবা লং রেঞ্জে যদি 1-2 বছর করি, তো একটা ভালো রিটার্ন আমরা দেখতে পারবো। কত পার্সেন্ট রিটার্ন পাবো? এখান থেকে তো 50% রিটার্ন আমরা লং টার্মে দেখতে পারি। শর্টে যদি আমরা দেখি 10-15% ইজিলি আসতে পারে। এবার দেখো চার্টে, আমি কিন্তু মেনলি প্রাইস অ্যাকশনের উপরেই বলছি। চার্ট দেখো এতদিন সেরকম উচ্চবাচ্য কিছু হয়নি, এই যে 200 ডেজ মুভিং অ্যাভারেজ ক্রস করছে, ঠিক আছে, এরপরে টেস্ট করবে একবার নিচে এসে, তারপরে আবার ফিরবে, সেই সময় এন্ট্রি নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো এটাও একটা পিএসইউ কোম্পানি, বালমের লরি অ্যান্ড কোম্পানি লিমিটেড, অনেকে এটা নাম শোনি। দেখো এ কিন্তু বিভিন্ন ধরনের বিজনেসের সাথে জড়িত রয়েছে। এখানে কী কী বিজনেস করে একবার দেখে নাও। রিফাইনারি অয়েল ফিল্ডে কাজ করে, ট্রাভেল অ্যান্ড ভ্যাকেশনের এর টিকিটও করে, যেরকম আইআরসিটিসি টিকিট করে এ সেরকম টিকিটও করে, লেদার কেমিক্যালস, লজিস্টিক সার্ভিসেস, বিভিন্ন ধরনের এ কাজ করে। এখানে দেখো স্টক পি 14 রয়েছে। এবার তোমরা বলতে পারো এটা তো পিএসইউ নয়। দেখো এটা সেরকম পিএসইউ নয়, কিন্তু এটা গভর্নমেন্টের স্টেক রয়েছে, মানে এখানে কিন্তু গভর্নমেন্টের কিছু শেয়ার রয়েছে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই, পরে বলবো যে পিএসইউ নামে এটা চিপকে দিল। দেখো এখানে যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাই আমরা, তাহলে দেখো এখানে তোমরা গভর্নমেন্টের স্টেক দেখতে পারবে। গভর্নমেন্ট এখানে 0.2% গভর্নমেন্টের কাছে রয়েছে, সেই জন্য এই লিস্টে আমি রেখেছি, আদারওয়াইজ সেরকম কোনো রিজন নেই এটাকে রাখার। তবে এরও কিন্তু একটা ভালো আমরা প্যাটার্ন ফলো করছি, সেই প্যাটার্নটির জন্যই এটাকে বাছা হয়েছে। স্টক পি দেখে নিয়েছো 14.3। এবার চার্ট দেখো, প্রাইস অ্যাকশন। কোম্পানি এখান থেকে একটা বড় কারেকশন নিয়ে 200 দিনের অ্যাভারেজকে পার করে আবার টেস্ট করছে, তো এখান থেকে যদি একটা বাউন্স ব্যাক হয় তোমরা এটাকে কনসিডার করতে পারো। এবার দেখো আইটিসি, সবাই জানো আইটিসি একটা বিশাল পপুলার কোম্পানি, প্রায় কয়েকদিন 5.5 লক্ষ মার্কেট ক্যাপিটাল রয়েছে, বাপ ঠাকুরদার খুব প্রিয় শেয়ার। স্টক পি 27.4, ঠিক আছে। এখান থেকে আমার ইম্পর্ট্যান্ট হয়ে যায় কি, দেখো এটা অনেকে বহুদিন হোল্ড করে, ডিভিডেন্ড পায়, ডিভিডেন্ড ইয়েলও ভালো আছে, এগুলো সব কিছুর জন্য এটা খুবই ভালো। কিন্তু এখান থেকে যে আমরা খুব বেশি আশা করবো তা নয়, কারণ আইটিসি কিন্তু একটা হাতি, কারণ দেখো এত বড় মার্কেট ক্যাপিটাল হচ্ছে, হাতি বলা যায় এটাকে। তো এটা ধীরে ধীরে মুভ করে, কিন্তু তবু এখন যদি প্রাইস সেকশনের দিক থেকে আমি এটাকে ইগনোর করতে পারলাম না। এটা একটা ভালো পজিশনে রয়েছে, বারবার 200 দিনে মুভিং অ্যাভারেজকে টেস্ট করছে, তো এইখানে একটা ভালো পজিশনে সস্তায় আমরা আইটিসি অ্যাড করতে পারি। কারণ আইটিসি যদি আমরা হাই দেখি, যদি আমরা এই কোম্পানির বর্তমানে কারেন্ট মার্কেট প্রাইস কত রয়েছে 435, আর 52 দিনে হাই রয়েছে 495, তার মানে এটাকে অল টাইম হাইকে ব্রেকআউট করে উপরের দিকে যেতেই পারে, আর খুব বেশি যে কনসলিডেটেড হয়েছিল তা নয়, সেদিক থেকে এটা একটা ভালো কোম্পানি। তো বন্ধুরা, কিছু পিএসইউ শেয়ার আমরা দেখলাম,
এরকম পিএসইউ শেয়ারগুলোতে এই মুহূর্তে যদি আমরা ডিসকাশন করে অ্যানালিসিস করে নিজেদের মতন করে এন্ট্রি করতে পারি এবং কমসে কম 6-7 মাস রাখতে পারি, তাহলে তো 10-20% ইজিলি আসবে। এবং যদি লং রানে ভাবি, কারণ একটা বড় কনসলিডেশন হয়ে গেছে, সেক্টরটি ভালো মতন পিটে গেছে, এবার এটাকে নতুন করে স্টেক সবাই করবে, ফরেনাররাও করবে, ডোমেস্টিকরাও করবে, রিটেলারদেরও দরকার এটাতে ভালো স্টেক রাখার জন্য। আজকে ভিডিওতে এতটুকুই, তোমার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে।